আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। প্রথমবার অনার্স ভর্তি আবেদন করলেই যে আমি আমার পছন্দের কলেজটা পেয়ে যাব, পছন্দের সাবজেক্টটা পেয়ে যাব এমনটা না। প্রথমবার তোমার পছন্দের কলেজ নাও আসতে পারে, পছন্দের সাবজেক্টে নাও আসতে পারে। সেই জন্য এই বিষয়ে টেনশন করা উচিত না। আমি বিশেষ করে আজকের এই ভিডিওটা বানাচ্ছি এই কারণে, কারণ কি প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছি, ভাইয়া আমার জিপিএ এইটা, আমি কি কলেজ পাবো? আমার জিপিএ এইটা, আমি অমুক কলেজে আবেদন করছি, আমি কি কলেজ পাবো? দেখো, এই কলেজ পাওয়া বা না পাওয়া, যদি প্রথমবারে সবাই যদি পছন্দের কলেজটা পেয়ে যেত, তাহলে দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে আবেদনের সিস্টেম করতো না, প্রথমবারে আবেদনটা শেষ করে দিত। প্রথমবার সবাই পছন্দের কলেজ পাবে না, এটা জাতীয় বিশ্ববিদ্যালয় জানে, এবং সেজন্যই তারা সিস্টেম করেছে যে পরবর্তীতে শিক্ষার্থীরা যেন আবার আবেদন করতে পারে। যেই পরিমাণ সিট এই বছরে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, তাতে সিট সংখ্যা শিক্ষার্থীর সংখ্যার চেয়েও বেশি। তার মানে কি, প্রত্যেকে একটা একটা করে সিট পেয়েও আরো কিছু সিট সংখ্যা বেঁচে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, সিট সংখ্যা বেঁচে থাকুক বা সিট সংখ্যা ফিল আপ হয়ে যাক, সেটা আমাদের কোনো যায় আসে না। আমি যে কলেজে আবেদন করেছি সেই কলেজে আমি সুযোগ পাবো কিনা। এখন আমার টার্গেট, আমি রাজবাড়ী সরকারি কলেজে পড়বো। এখন সিট খালি আছে পাংশা সরকারি কলেজে, তাহলে তো আমার যায় আসে না, আমার লাগবে রাজবাড়ী সরকারি কলেজের সিট। এখন সবার সবার চিন্তায় এই বিষয়টা যে আমি যে কলেজটাকে টার্গেট করেছি, আমার স্বপ্ন আমি কলেজে ভর্তি হব। এখন অন্য কলেজে সিট খালি থেকে তো লাভ নেই। দেখো, যখন রেজাল্টটা প্রকাশ পায়, অনার্স ভর্তির রেজাল্টটা যখন প্রকাশ পায়, যারা কলেজ পায় না, যারা পছন্দের কলেজ পায় না, তাদের সামনে রেজাল্টের দিন এরকম একটা রেজাল্ট আসে যে ইউ আর নট ইন মেরিট লিস্ট। হ্যাঁ, এনইউ অথরিটি এই বিষয়টা তাদেরকে জানিয়ে দেয়। এরকম একটা রেজাল্ট পাওয়ার পর শিক্ষার্থীদের মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে যায় যে অনার্স ভর্তির আবেদন করে এতদিন অপেক্ষা করলাম, এতদিন অপেক্ষা করার পর রেজাল্ট আসলো, সেই রেজাল্টে দেখাচ্ছে আমি কোনো কলেজ পাইনি, আমি মেরিট লিস্টে নেই। এরকম একটা রেজাল্ট দেখালে কিন্তু সম্ভবত সবারই মন খারাপ হয়ে যায়, এবং তখন আমরা খুঁজতে থাকি যে এখন আমার করণীয় কি। তৎক্ষণাৎ শিক্ষার্থীরা ভেঙে পড়ে। এই জন্য আমি এখন থেকে জানিয়ে দিলাম, এবং যারা প্রশ্ন করছিল যে এই জিপিএ নিয়ে আমি কলেজ পাবো কিনা, তাদেরকে বলছি একটু মনোযোগ সহকারে শুনো, যাতে পরবর্তীতে কোনো প্রবলেম তোমাকে না পড়তে হয়। দেখো, প্রথমবার প্রচুর পরিমাণ শিক্ষার্থী কলেজ পাবে না, তার কারণ কি জানো? যেহেতু আমাদের মেধা তালিকা প্রস্তুত করা হচ্ছে আমাদের জিপিএ এর উপর ডিপেন্ড করে, অর্থাৎ আমি এসএসসি এবং এইচএসসি তে যেই জিপিএটা অর্জন করেছি, টোটাল জিপিএ মিলে আমাদের মেধা তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই জিপিএ এর কারণেই তোমরা আসলে আটকে যাবে। এবং দ্বিতীয়ত আরেকটা জায়গায় আটকে যাবে, সেটা হচ্ছে সাবজেক্ট। শুধুমাত্র জিপিএ নিয়ে কলেজে আবেদন করলেই হবে না। তুমি একটা কলেজে আবেদন করেছো, তোমার পয়েন্ট হচ্ছে জিপিএ 5, অনেক শিক্ষার্থী 3 পয়েন্ট নিয়েও কিন্তু কলেজে চান্স পেয়ে যাবে, আবার অনেক শিক্ষার্থী জিপিএ 5 পেয়েও কলেজে চান্স পাবে না। তার কারণ কি জানো? সাবজেক্ট। পার্থক্য হচ্ছে সাবজেক্টে। তুমি কোন সাবজেক্টে চয়েস দিয়েছো এটার উপর ডিপেন্ড করে এটা। কেন? দেখো, তুমি যে কলেজে আবেদন করেছো সেই কলেজে মনে করো যে একটা সাবজেক্টের খুব চাহিদা, মানে কি সবার টার্গেট যে ওই কলেজে এই সাবজেক্টের পড়াশোনা ভালো হয়, আমি ওই কলেজে এই সাবজেক্টে ভর্তি হব। এখন ওই কলেজের ওই সাবজেক্টে মনে করো সিট আছে 200, আরেকটা সাবজেক্টে পাশাপাশি আরেকটা সাবজেক্টে সিট আছে 100। যেই সাবজেক্টে সিট 200 আছে ওইখানে আবেদন করেছে কত? 1000 শিক্ষার্থী। আর যেখানে 100 সিট আছে ওইখানে আবেদন করেছে কত? 200 শিক্ষার্থী। এই সাবজেক্টের চাহিদা কম, সেখানে আবেদন সংখ্যাও কম পড়ে, এবং যেই সাবজেক্টের চাহিদা বেশি সেখানে শিক্ষার্থীদের চাপ থাকে বেশি, আবেদন থাকে বেশি। এখন যেখানে আবেদন বেশি, যে সাবজেক্টের চাহিদা বেশি, সেখানে চান্স পাওয়া একটু কঠিন না? তাহলে কি তুমি সহজে চান্স পাবে? তুমি যদি এই ধরনের কোনো সাবজেক্টে তুমি যদি চয়েস দিয়ে থাকো, সেক্ষেত্রে তোমার চান্স পাওয়া একটু কঠিন হবে। পাশাপাশি নর্মাল যে সাবজেক্টগুলো আছে, যেই সাবজেক্টে শিক্ষার্থীদের তেমন একটা পছন্দ নেই, 100টা সিট আছে, 200 শিক্ষার্থী আবেদন করেছে, তার মানে কি প্রতি 2 জনের একজনের এখানে চান্স পাচ্ছে। এখানে চান্স পাওয়া খুবই সহজ। আসলে মূলত এই কারণেই আমরা আসলে আটকে যাই, যে আমি যেই কলেজটাতে আমি চয়েস দিয়েছি সেই কলেজে চান্স পাওয়ার মতো যোগ্যতা আমার ভিতর আছে, আমার ভিতর সেই অ্যাবিলিটি আছে, আমার সেই জিপিএ আছে, কিন্তু তারপরে আমি আটকে গেলাম। কারণ কি? ওই যে সাবজেক্টের কারণে। আমি যে সাবজেক্টটা পছন্দ করেছিলাম সেই সাবজেক্টটাতে যারা চান্স পেয়েছে তাদের জিপিএ আমার থেকেও বেটার ছিল, তার মানে কি ওই সাবজেক্টে প্রতিযোগী বেশি। যদি প্রথমবার রেজাল্ট প্রকাশের পর দেখো যে তোমার পছন্দের কলেজটা আসে নাই, তোমার সাবজেক্টের কারণে তুমি আটকে গেছো, জিপিএ ভালো আছে তারপরে সাবজেক্টের কারণে আটকে গেছো, সেক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে যে দ্বিতীয়বার যখন আবার পুনরায় আবেদন করবে, তখন বিষয়টা মাথায় রাখবে যে দ্বিতীয়বার আবেদনের সময় আমাকে সাবজেক্টটা পছন্দ করে নিতে হবে। কোন সাবজেক্টে আসলে প্রতিযোগী কম, তোমাকে সাবজেক্টটা চেঞ্জ করে নিতে হবে। তুমি সেম সাবজেক্টে আবার যদি পুনরায় আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু চান্স পাবে না। তোমার স্বপ্ন আছে তুমি ম্যাথ নিয়ে পড়াশোনা করবে, এখন তুমি যদি মনে করো যে না আমি ম্যাথটা নিয়ে পড়াশোনা করতে চাই, আমি দ্বিতীয়বার যখন আবেদন করবো তখন ওই ম্যাথ নিয়ে আমি আবেদন করব, সেক্ষেত্রে কলেজটাকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে? যেই কলেজে তুমি আবেদন করেছো সেই কলেজটা একটু তুলনামূলক ভালো কলেজ, সেখানে শিক্ষার্থীদের সংখ্যা চাপ বেশি, আবেদন সংখ্যা বেশি ছিল, এই জন্য তুমি চান্স পাও না। অর্থাৎ হয় তোমাকে সাবজেক্টটা পরিবর্তন করতে হবে, নয়তো বা তোমাকে কলেজটা পরিবর্তন করতে হবে, যদি দ্বিতীয় পর্যায়ে কলেজ পেতে চাও।
ঠিক আছে, দ্বিতীয় পর্যায়ে অনেক শিক্ষার্থী কলেজ পাবে না। এই জন্য তোমাদেরকে আগে সতর্ক করে দিচ্ছি, হঠাৎ করে যখন রেজাল্ট আসবে ইউ আর নট ইন মেরিট লিস্ট, তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাবো যে এতদিন যাবত অপেক্ষা করলাম রেজাল্টের জন্য, শেষমেশ রেজাল্ট আসলো যে আমি কলেজে চান্স পাইনি, আমার মেরিট লিস্টে নাম নেই। এরকম যদি রেজাল্ট আসে তখন কিন্তু আমি সম্ভবত সবাই ভেঙে পড়ি। যেমন পাশের একটা ফ্রেন্ড, সে ভর্তি প্রিপারেশন নিচ্ছে আর আমি এখনো কলেজ পেলাম না। এরকম হতেই পারে, প্রচুর শিক্ষার্থীর সাথে এরকম হবে। ভেঙে পড়ার মতো কিছু নেই। যদি দেখো যে কলেজ আসে নাই, সেক্ষেত্রে হয় কলেজটাকে পরিবর্তন করে ফেলো, নয়তো বা সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি চয়েস দিয়েছিলে সেই সাবজেক্টটাকে পরিবর্তন করে ফেলো। ইনশাআল্লাহ পরবর্তীতে তোমার কলেজ চলে আসবে। যারা আমাকে কমেন্ট করেছিল যে এই জিপিএ তে কলেজ আসবে কিনা, অবশ্যই তুমি যখন আবেদন করতে পেরেছো তার মানে কি তোমার ওই জিপিএ তে কলেজ আসার কথা, কিন্তু তুমি যদি আটকে যাও সেটা হবে তোমার সাবজেক্টের জন্য। তুমি যে সাবজেক্টে চয়েস দিয়েছো সেই সাবজেক্টে হয়তো বা যাদের নেওয়া হবে তারা তোমার থেকে জিপিএ ভালো, সেই জন্য তুমি চান্স পাও না। এবং চূড়ান্ত পর্যায়ে ফলাফলের জন্য অবশ্যই আমাদের রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে। রেজাল্ট প্রকাশ পেলে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো যে আজকে রেজাল্ট প্রকাশ পাচ্ছে, এই কটার দিকে রেজাল্ট প্রকাশ পাচ্ছে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।